প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের এমন একটি জিনিস দেখাবো যেটি আমাদের দেশে বা আমাদের ঐতিহ্য ধারণ করে। সেই মৃৎশিল্প সম্পর্কে কিছু ধারণা দেবো। পিচ ঢালা রাস্তা ধরে পথ চলা, গ্রামের মাঝখান থেকে ছুটে চলছে আপনাদের এই দৃশ্য দেখানোর জন্য। মৃৎশিল্প হলো মাটি দিয়ে বিভিন্ন প্রকার জিনিস তৈরি করা শিল্প। এটি আমাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ এবং প্রাচীনকাল থেকে এই শিল্পের চর্চা হয়ে আসছে। এই শিল্পর কর্মগুলো মূল কুমোর সম্প্রদায় দ্বারা তৈরি, যা আমাদের দক্ষতা ও জ্ঞান দিয়ে মাটি থেকে জিনিস তৈরি করে থাকে। আজকে আপনাদের সেই কুমোরপল্লীতে নিয়ে যাব। গ্রামের মাঝখান থেকে নদী দ্বারা পার হয়ে প্রকৃতির মাঝখান থেকে অপরূপ সৌন্দর্য রূপ ধারণ করে সেই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আপনাদের মূল মন্তব্য জানাবেন। প্রকৃতির অপূর্ব সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি, যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। কি আপনি এই পেশার সাথে কত বছর জড়িত? হ্যাঁ, আগে 10 বছর করেছে একটা না, একটানা 10 বছর। তারপর আর ঘুড়ি ঘোড়া হয়েছে, তারপর আর এই করতেছে। একটানা 10 বছর আপনি জড়িত এই পেশার সাথে। আপনারা কি একবারই এই মাটির জিনিস বানান নাকি আরো বাড়ি আছে? সব বাড়ি বা মেশিন বানাচ্ছে পুরো। মেশিনে? কারণ মেশিনে তৈরি হয়। আমরা এই খুঁড়ি মেলা চলতেছি। না চলার কারণ কি? দশের যুগ হয়েছে, দশের যুগে চলতেছে। এর সাথে রক বেশি মেশিন। মেশিনের কারণে হাতের জিনিসে চলতেছে না। মেশিন গাইছে একরকম হয়েছে। মৃৎশিল্প গ্রামীণ অর্থনীতিতে অনেক ভূমিকা রাখে। কুমোর সম্প্রদায় এই শিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহ করে।
এই ভিডিও তাই কষে না বসাই সাতক্ষীরা কেউ কালীগঞ্জের সেই পালেরা আইয়েছে কষে আমরা এই মোবাইল দেখছি এই বৌদি টাটি করতেছে দাদা টাটি সেই শ্বাস মাছ আপনারা এই পেশার সাথে কত বছর জড়িত? আমাকে পুরুষ দড়ি মানে পূর্বপুরুষ আমাকে পূর্বপুরুষের থেকে আমরা পালমাশায় আমাকে পূর্বপুরুষের থেকে এই আমাকে এটা তো বানানো আছে দোয়েল মাল সাথে না? হ্যাঁ এখনো চলতেছে? আচ্ছা আচ্ছা। এই শিল্প আমাদের ঐতিহ্য ও ইতিহাস ধারণ করে। এই শিল্প আমাদের ঐতিহ্য ধারণ করে এবং এই শিল্প সম্পূর্ণ রূপে পরিবেশ বান্ধব, কারণ এটি সম্পূর্ণরূপে প্রাকৃতিক উপাদান থেকে তৈরি করা হয়। কাজ করেন তা কত বছর কাজ করেন? 5-6 বছর। 5-6 বছর। একটু আঠালো মাটি, হ্যাঁ এই আঠালো মাটি মেশিনে প্রস্তুত করে তারপর হচ্ছে জিনিস তৈরি করা হয়। দৌড় মাল হ্যাঁ সব আছে দৌড় মাল, সব হচ্ছে দোয়েল মালসা, আর এটাকে বলা হয় পয়েন্ট। এই শিল্পে আধুনিক মেশিনের ছোঁয়া লেগেছে। কুমোর সময় বাঁচানোর জন্য তারা এখন মেশিনের মাধ্যমে জিনিস তৈরি করে থাকে।
আপনার নাম কি? আজ 30 বছর। আপনি আর এই পরিবারে আর কে করে? আমরা সবাই সহপরিবার। হ্যাঁ সহপরিবার। আপনার নাম? রিম্পা। রিম্পা পাল। হ্যাঁ আমরা সবাই এই কাজ। এই না চললে আমাকে আড়ি চলে না। তা আপনাদের এই মাটির জিনিস কেমন চলে এখন বর্তমানে? মোটে দিয়ে পাচ্ছি না আমরা অনেক। অনেক মানে ব্যবসা বাণিজ্য খুব দুর্বল, কম কম চলতেছে এখন। এই কাঠি তা মাটির হাড়ি আর পাতিল বন্ধ হয়ে যাওয়ার কারণ কি, না চলার কারণ কি? কারণ এখন অনেক মানুষ শখিন হয়ে গেছে, এখন কেউ রান্না করে, এখন হচ্ছে গ্যাস হয়েছে, এখন কি আকায় রান্না করে, এখন কত কিছু উঠেছে, তাই কি রান্না করতেছে। মাটিয়ারি রাঁধতে গেলেও অনেক ই আছে, ঝামেলা আছে, এখন মহিলারা তো করবে না তো। মাটিয়ারি বা সোয়ালে রাঁধিতে বা বিড়ি দিয়ে সোয়ালে খাবার খাওয়া যাবে, টিনি আইবা তল দিয়ে জলেই যাবে, নষ্টই যাবে। আর এই মাটিয়ারি ছাড়ান দেশে খাওয়া দুনিয়াদারি রোগ ব্যারাম সব আসছে। তরকারি রাঁধিছে মাটিয়ারিতে, মাটি কড়াইবে না এনেছে, আরে আনে সব ওই গ্যাসে সব খাচ্ছে, গ্যাসে টিনিটাই খাচ্ছে, কারেন্টে রাঁধি খাচ্ছে, কত রং ব্যাধি খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আগে অত ছিল না রোগ ব্যাধি, বুঝলে। আপনার নাম কি? কার? আপনার? লতিকা। লতিকা পাল। লক্ষিকা পাল। লতিকা পাল। লতিকা পাল। হ্যাঁ। এবারে মাংস রাঁধতেছে প্রেসার কুকার না কৃষি কয়, সব তাই গ্যাসে ই করতেছে, কারেন্টে অতি হবে না মাংস, মাটি তাই খাক ফিরে চালু করে। তারা এখন চালের কাঠি দইয়ের মালসা তৈরি করে থাকতেছে, আর হাঁড়ি পাতিল খোলস এগুলো বানায় তারা। নমস্কার। আপনি কি এই বাড়ির কর্তা? হ্যাঁ। আপনি এই পেশার সাথে কত বছর জড়িত আছেন? আমরা জন্মের থেকে। জন্মের থেকে মানে আপনার বাপ দাদা যারা বানিয়েছে, আপনার সেই ধারাবাহিকতায় আপনারাও বানিয়ে আসতেছেন। তা এখন আপনারা এই সিজনে কি কি বানান? এই সিজনে এখন এই দইয়ের টাটি বানানো হয়, হাঁড়ি বানানো হয়, কলস, মালসা, সব রকম মাল বানাই আমরা। এই নিয়ে যে আপনাদের কাছে পাইকাররা আসে, তারা পাইকারি দামে নিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করে। তা আজকে সকালে কোনো পাইকার আইছে মাল কেনার জন্য? না, আজকে আসে না। আজকে আসে না। আপনারা এই পইনে কোন সময় এই জিনিসগুলো পুরান? এ পুরাই আমরা দেখা যাচ্ছে রোদ্দুরি কালকে সাজাবো, সাজাইয়ে ভোর দেবো রাত্রি, দিনের বেলায় সাজাতে হয়, এরকম রোদ্দুরি দিয়ে সাজাতে হয়, সাজাইয়ে তারপরে চাল ধরাতে হয়। না এই দেখাবো, শহরের লোক তুমি দেখলে দেখে বুঝবে যে হ্যাঁ কোন জায়গায় পাওয়া যায় মাল। আর সবসময় ভিডিওটি বলে দেবেন যে আপনাদের এখানে আসতে গেলে কেউ আসে মাল কিনতে, তারা কীভাবে সহজে আপনাকে কিনবেন। আমাকে তো ঘুরতে এসছে অনেক সুন্দর সুন্দর তারপরে আপনাকে এই জীবন জীবিকার জন্য এক সময় মাটি দিয়ে হাঁড়ি পাতিল কলস এগুলো ব্যবহার করতো মানুষেরা।
বানাচ্ছেন? হ্যাঁ, আমরা এইসব কাজ করি, পাট গড়া। এটি হচ্ছে জালের কাঠি, জালের ব্যবহার, মাছ ধরা জালে ব্যবহার করা হয়। এই ছোটখাটো মাছ মাথা জাল হাতে না, হ্যাঁ, ওই তিন